তার গালে আলতো করে এক আঙুল ছোঁয়ালো। এতে ঈশা কিছুটা নড়ে উঠল। ইভান একটু সরে গেল যাতে ঈশার ঘুম ভেঙে না যায়। কিন্তু ঈশা ঘুমের ঘোরেই ইভানের খুব কাছে এলো। ইভান ঈশার এতটা কাছে আসা দেখে নিজেকে আটকাতে পারল না। সেও ঈশাকে এক হাতে জড়িয়ে নিল। ঈশা একদম ইভানের বুকের ভেতরে ঢুকে ঘুমের ঘোরে আধো আধো কণ্ঠে বলল, তোমার এই পারফিউমের ঘ্রাণ আমাকে পাগল করে দেয়। ঈশার এমন কথা শুনে ইভান নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। ঈশাকে ছেড়ে দিয়ে ভালো করে তাকে দেখতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারলো ঈশা ঘুমের ঘোরে এসব বলছে। ইভান এখনও ঈশার উপরে রাগ করে আছে, তার সাথে ঠিকমতো কথা বলে না। কিন্তু তাকে দেখে ইভানের সমস্ত রাগ পানি হয়ে গেল। যত রাগই থাক না কেন, এই মেয়েটা তার সাথে ভালোবেসে কথা বললে সে কিছুতেই তার উপরে রাগ করে থাকতে পারে না। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সে ঈশাকে আলতো করে ছুঁয়ে বলল, আমাকে মিস করেছিস? ঈশা আবারও আধো আধো কণ্ঠে বলল, অনেক। তুমি তো আসোই না আমার কাছে। এত মিস করিস তাহলে বলিস না কেন? তুমি বোঝো না কেন? সবই বুঝি জান, তবুও তোর কাছ থেকে শুনতে চাই। বলবো না, শুধু ভালোবাসবো। ইভান এবার ঈশার দিকে ভালো করে তাকিয়ে দেখে বলে, আমাকে আদর করতে ইচ্ছে করে না তোর? ঈশা মাথা নাড়ালো। ইভান এবার বলল, তাহলে এখনই আদর কর। বলে ইভান নিজের ঠোঁট ঈশার ঠোঁটের কাছে নিয়ে গেল। আর ঈশা নিজে নিজেই কাছে এসে ইভানের ঠোঁট তার ঠোঁট ছুঁয়ে দিল। ইভান ভাবলো ঘুমের মাঝে না হয় ঈশা তার প্রতি নিজের অনুভূতি তো প্রকাশ করলো। অনেকক্ষণ ঈশার রুমে থাকার পর সে উঠতে যাবে, তখন ঈশা তার শার্টের হাত টেনে ধরে বলল, যাবে না। ঈশার কথা শুনে ইভান একটু হেসে তার পাশেই শুয়ে পড়ল। ইভান ভালো করে শুয়ে পড়তেই ঈশা আরো বেশি তার কাছে চলে এলো, একদম বুকের ভেতরে ঢুকে পড়লো। ইভান তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এভাবে ভালোবেসে ডাকলে আমি কিভাবে তোর কাছ থেকে দূরে থাকবো জান? বলে ঈশার মাথায় একটা চুমু দিল। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ফেললো। সারাদিনের ক্লান্তির কারণে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল ইভান। সকালে ঈশার ঘুম হালকা হয়ে গেলে সে ঘাড়ের উপরে উষ্ণ অনুভূতির ছোঁয়া পেয়ে চোখ খুলে ফেললো। চোখ খুলে দেখলো ইভান তাকে পেছন থেকে নিজের বুকের সাথে তার পিঠ লাগিয়ে জড়িয়ে আছে। তার এক হাত ঈশার হাতের আঙুলের ভাঁজে। তার উষ্ণ নিঃশ্বাস ঈশার ঘাড়ে পড়ছে। মাথাটা হালকা ঘোরাতে দেখলো ইভান বেশ আরামে ঘুমাচ্ছে। একটু অবাক হয়ে গেল। আরো ভালো করে খেয়াল করতে দেখলো সে ফর্মাল ড্রেসে। তার মানে অফিস থেকে সোজা তার ঘরে এসে ঘুমিয়ে গেছে। ইভান বেঘরে ঘুমাচ্ছে। ঈশা নড়লেই তার ঘুম ভেঙে যাবে, তাই সে নড়তেও পারছে না, ওভাবেই শুয়ে আছে আর ভাবছে। ইভানের এভাবে জড়িয়ে ধরাতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। খারাপ লাগছে না, একটু ভেবে তার ঠোঁটের কোণে একটা তৃপ্ত হাসি ফুটে উঠল। ইভান জেগে থাকলে এই হাসি দেখে হয়তো ঈশার মনের কথা বুঝে যেত। কিছুক্ষণ এভাবে থাকার পর ইভান একটু নড়ে উঠল। এতে ইভানের হাতের বাঁধন আলগা হয়ে গেল। ঈশা উঠে বসলো। ইভানের চোখ খুলে গেল। সে ঈশাকে বসতে দেখে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঈশা তার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে? ইভান কোনো কথা বলল না, নিষ্পলক ঈশার দিকে তাকিয়ে থাকলো। ঈশা তার চুপ করে থাকা দেখে আর কোনো কথা বলল না। বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে ইভান বলল, থ্যাংক ইউ জান। ইভানের কথা বুঝতে না পেরে ঈশা পেছনে ঘুরে তাকায়। ইভান ঈশার বালিশটা জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। ঈশা ভ্রুকুচকে তাকালো। ইভান আবার বলল, কাল রাতে এত সুন্দর একটা গিফট করার জন্য। ঈশা কিছুই বুঝতে পারলো না, ইভানের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে থাকলো। ইভান উঠে বসে বালিশটা জড়িয়ে ধরে একটু হেসে বলল, তুমি এত রোমান্টিক আমার সত্যিই ধারণা ছিল না। ইভানের কথা শুনে ঈশার চোখ বড় বড় হয়ে গেল। ইভান উল্টাপাল্টা কথা বলে তাকে জ্বালাবে সেটা সে বুঝতে পেরে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, সকাল সকাল কি মাথাটা খারাপ হয়ে গেল? উল্টাপাল্টা কথা বলছো? ইভান বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে ঈশার সামনে গিয়ে দাঁড়ালো। এক আঙুল দিয়ে কপাল থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে বলল, আপনি যেভাবে আমাকে আদর করেছেন তার জন্য অনেক ধন্যবাদ। ইভানের কথা শেষ হতে ঈশা একটু জোরেই বলল, মানে? ইভান একটুক্ষণ ঈশার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি যদি সত্যিই কাউকে এত ভালোবাসো তাহলে সেটাকে সম্পূর্ণভাবে ভালোবাসো, নিজের সবটা দিয়ে ভালোবাসো। সব থেকে বড় কথা, সেটাকে প্রকাশ করতে শেখো, দেখাতে শেখো, যাতে সামনের মানুষটাও বুঝতে পারে যে তুমি তাকে কতটা ভালোবাসো। ইভানের কথার মানে ঈশা কিছুই বুঝতে পারল না। বিরক্ত হয়ে বলল, এভাবে হেয়ালি না করে যা বলতে চাও স্পষ্ট করে বলো। ইভান একটু হেসে টেবিলে থাকা মোবাইলটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যেতে যেতে বলল, কিছু না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। বলে বের হয়ে যেতে নিলে কি মনে করে আবার পেছনে ঘুরে তাকায়। ঈশা তার দিকে তাকিয়ে আছে, তার মুখে এক অদ্ভুত হাসি। আজ প্রথমবার মনে হচ্ছে ইভানের ঈশাকে বুঝতে কষ্ট হচ্ছে। ঈশা সে হাসির মানে সে কিছুতেই বুঝতে পারছে না। ভ্রুকুচকে তাকিয়ে আছে। ঈশা তার হাসিটা প্রশস্ত করে ওয়াশরুমে চলে গেল। ইভান ভ্রুকুচকে দাঁড়িয়ে তার সে হাসির রহস্য বুঝতে চেষ্টা করছে। আজ ইভানের অফিস ছুটি। সে সারাদিন বাসায় বসে অফিসের কাজ করছে। সকালে খেয়ে ঘরে গিয়েছে, তারপর থেকে কাজে ব্যস্ত।
ঘর থেকে বের হয়নি। ঈশা ইভানের কথা ভাবছে। এই মুহূর্তে তার ইভানের সাথে কথা বলা দরকার, কারণ ঈশা বুঝতে পারছে কাল রাতের পর ইভানের রাগ অনেকটা কমে গিয়েছে। কিন্তু তার অভিমানটা ভাঙতে হবে। যতক্ষণ সে তাকে ওই চেনটা পরিয়ে দেয়নি ততক্ষণ পুরোপুরি তার অভিমান ভাঙবে না। সেটা এখন ঈশার লক্ষ্য, ইভানের হাতে আবার সেই চেনটা পরিয়ে নেয়া। আর সেটার জন্য তাকে কি করতে হবে তা সে খুব ভালোভাবেই জানে। নিঃশব্দে হেসে সে ইভানের ঘরের দিকে গেল। দরজায় দাঁড়িয়ে দেখছে ইভান মনোযোগ দিয়ে বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। ঈশা ধীর পায়ে এগিয়ে গিয়ে ইভানের সামনে বসলো। ইভান তার উপস্থিতি বুঝতে পেরে ঈশাকে দেখে মুচকি হেসে আবার কাজে মনোযোগ দিল। ঈশা অবাক হলো। সে এমন একটা আচরণ করলো যেন জানতো ঈশা আসবে। ইভান ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। তোরটাও কি এমন? ঈশা তার দিকে তাকিয়ে বলল, কাল রাতে কি করেছি আমি? ইভান ল্যাপটপ থেকে চোখ তুলে বলল, শুনতে পারবি তো? ঈশা একটু বাঁকা হেসে বলল, তোমার হাতে প্রথমবার থাপ্পড় খেয়েও হজম করতে পেরেছি, এখন কি এমন বলবে যা শুনতে পারবো না? কথাটা শুনে ইভানের একটু রাগ হলো, কিন্তু সেই মুহূর্তে ঈশার উপর রাগ করতে চাইছে না। এমনিতেই কয়েকদিন রাগ করে ঠিকমতো কথা বলেনি। ইভান ল্যাপটপটা বন্ধ করে ঈশার দিকে তাকিয়ে বলল, থাপ্পড়টা কেন মেরেছি সেটা তুই খুব ভালো করেই জানিস, আর সেটার জন্য আমি কোনোভাবেই সরি না। ঈশা একটু রাগ করে বলল, আমি সেটা জানতে এসেছি, সেটা বলো। সে ঈশার চোখে চোখ রেখে বলল, তুই এখন আমার উপরে রাগ করে আছিস, কিন্তু আমি আমার কাজের জন্য তোকে সরি বলবো না, কারণ তুই অপরাধ করেছিস আর আমি শাস্তি দিয়েছি। এছাড়া আর কিভাবে তোর রাগ ভাঙাতে পারি? তুই চাইলে নিজের জানটা বের করে তোর হাতে ধরিয়ে দিব, লাগবে? ইভানের কথাটা ঈশার হৃদয় ছুঁয়ে দিল। একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল সারা শরীরে। ইভানের দিকে নিষ্পলক চেয়ে থাকলো। ইভানও তার দৃষ্টি ঈশার দিকে রেখেছে। ইভান একটু হাসলো। তার হাসি দেখে ঈশা মুগ্ধ হয়ে গেল। না চাইতেও ঈশার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ইভান একই অবস্থা থেকেই মুখে হাসি নিয়ে বলল, এক একজনের ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক রকম। কারোটা সফট, কারো বেলায় খুবই অ্যাংরি, কারোটা কখনো কখনো স্বেচ্ছাচারিতার পর্যায়ে পড়ে। কেউ অধিকার খাটায়, আবার কেউ নীরবে ভালোবেসে যায়। আমার ভালোবাসা তোর প্রতি হয়তো একটু রুড, কিন্তু বিশ্বাস কর আমি তোকে সবটা উজাড় করে ভালোবাসি। তোর স্বপ্ন, তোর অনুভূতি সবটা আমার জানা হয়ে গেছে। আমি তোর নিঃশ্বাস শুনেই বলতে পারি তুই কি ভাবিস, তোর চোখ দেখে বলতে পারি তোর সমস্ত না বলা কথা। তোর এই নীরব ভালোবাসাটা না হয় আমার জন্য বরাদ্দ থাকলো, বলতে হবে না ভালোবাসি। এই শব্দটা তোর অনুভূতির চেয়ে গুরুত্বপূর্ণ না। আমার প্রতি তোর সমস্ত অনুভূতি একটু প্রকাশ করলেই হবে। আমি তোকে আর তোর সেই অনুভূতি নিয়েই সারা জীবন কাটিয়ে দিব। ইভানের কথা শুনে ঈশা তার দিকে তাকিয়ে থাকতে পারল না। চোখ নামিয়ে উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই ইভানের কথা শুনে থেমে গেল। কাল রাতে অনুভূতির প্রকাশের ধরনটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল। বেশি চাই না, প্রতিদিন এরকম একবার করে ভালোবাসার স্পর্শ পেলেই আমার চলবে। ঈশা তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। ইভান ঈশার কাছে এসে দাঁড়ালো। ঈশা একটু রেগে বলল, কি বলছো এসব? যা করেছিস তাই বলছি। কি করেছি? ঈশা একটু কাঁপা গলায় বলল। ইভান ঈশার আরো একটু কাছে গিয়ে তার ঠোঁটে এক আঙুলে স্লাইড করতে করতে বলল, এই উষ্ণ ভালোবাসার প্রথম স্পর্শ আমাকে এক অন্যরকম নেশার জগতে নিয়ে গিয়েছিল, যেখানে ছিল এক অনাবিল স্বর্গীয় সুখ আর সীমাহীন ভালোবাসার অনুভূতি। ঈশা অপ্রস্তুত হয়ে ইভানের কাছ থেকে একটু দূরে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি মিথ্যা বলছো। ইভান একটু কঠিন গলায় বলল, জানতাম তুই বিশ্বাস করবি না, সেই জন্যই বলতে চাইনি। ঈশা কোনো কথা বলল না, ইভানের দিকে তাকিয়ে থাকলো। ইভান ঈশার আরো একটু কাছে এসে বলল, তোর মাঝে জমে থাকা এই অনুভূতিগুলো প্রকাশ করলে ক্ষতি নেই তো, বরং লাভ আছে। ঈশা ইভানের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর নিজেই তার আরেকটু কাছে আসলো। ঈশার এভাবে কাছে আসা দেখে ইভান একটু অবাক হলো। বুঝতে চাইছে ঈশা ঠিক কি করতে চাইছে। ঈশা ইভানের মুখের কাছে নিজের মুখ এনে বলল, এতটা কাছে এসো না, যাতে তোমার এই পারফিউমের ঘ্রাণ আমাকে পাগল করে দেয়। কথাটা শেষ করে ঈশা তার দিক থেকে উল্টো ঘুরে দাঁড়ালো। দরজা খুলে একটু দাঁড়িয়ে মুচকি হেসে আবার তার দিকে ঘুরে বলল, আর হ্যাঁ, এভাবে রাতের অন্ধকারে ঘুমের ঘোরে ভালোবাসার স্পর্শ নেওয়াটাকে সুযোগ নেওয়া বলে। জাগ্রত অবস্থায় এভাবে স্পর্শ করতে বাধ্য করাকে সাহস বলে। পারলে সাহস করে দেখাও, বলে সেই সকালের রহস্যময় হাসি দিয়ে চলে গেল। এইদিকে তার যাওয়ার পর ইভান ভাবতে লাগলো ঈশার কথার মানে। এসব কি বলে গেল, সব তার মাথার উপর দিয়ে গেল। সকালবেলা বেশ চেঁচামেচিতে ঈশার ঘুম ভাঙলো। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখে সে এত সকালে কি নিয়ে জোরে জোরে কথা বলছে সবাই। ভাবতে ভাবতে আবার চোখ লেগে এলো। চেঁচামেচি শব্দ বাড়তেই লাগলো। ঈশা উঠে বসলো, দুই হাতে চোখ ঘষে ঘুম কাটানোর চেষ্টা করলো। তারপর পাশে রাখা ওড়নাটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। সবাই কি যেন নিয়ে খুব চিন্তিত। ঈশা ঘুম ঘুম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশার চাচা বলল,
গ্রামে যে ফারুক মামা ছিল উনি মারা গিয়েছে রাতে। ঈশা মরার খবর শুনে দোয়া পড়ে নিল, তারপর জিজ্ঞেস করলো এখন কি করবে। ঈশার বাবা বললেন, উনি গ্রামের একমাত্র মুরব্বী ছিলেন। আমাদের যেতে হবে। সবাই যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছে। সবার কথা শেষ হলে ঈশার মা বললেন, আমরা সবাই যাব। ঈশা, ইরা তোমরা থাকবে, ইলহাম ইভানও থাকবে। আজ রাতে হয়তো আমরা আসতে পারবো না, রাতে তোমরা 4 জন বাসায় থাকবে। ঈশা মায়ের কথা শুনে আর কিছু বলতে পারলো না, মেনে নিল। সবাই চলে গেল। ঈশার খুব মাথা ব্যথা করছিল, রাতে ভালো ঘুম হয়নি, আর অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছিল। এই মুহূর্তে একটু ঘুমানো দরকার, না হলে আবার ব্যথাটা বাড়বে। তাই সে নাস্তা খেয়ে শুয়ে পড়লো। সব রান্না করা আছে, তাই তাকে আর কষ্ট করে রান্না করতে হবে না। বিছানায় গাইলে দিতে সে ঘুমিয়ে পড়লো। ঘুম ভাঙলো ঠিক 11টায়। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পাশে থাকা মোবাইলটা নিয়ে ঘড়ি দেখলো, অনেক বেলা হয়ে গেছে। এতক্ষণ ঘুমিয়েছে ভাবতে ঈশা অবাক হয়ে গেল। উঠেই ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে টেবিলে বসলো। চারিদিকে ঘুরে দেখলো কেউ নেই। এমন সময় পাশের ঘর থেকে চেঁচামেচির আওয়াজ আসলো। কি হচ্ছে বুঝতে উঠে গিয়ে দেখে ইলহাম আর ইরা কি নিয়ে যেন ঝগড়া করছে। ঈশা এক ধমক দিয়ে বলল, ঝগড়া করছিস কেন? ইরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ইলহাম ভাই আমার ফোনের সব ছবি ডিলিট করে দিয়েছে। ঈশা ইলহামের দিকে তাকাতেই সে বলল, আমি ইচ্ছা করে করিনি আপি। তার কথা শেষ হতে ইরা বলল, ইচ্ছা করেই করেছো, তুমি মোটেই ভালো না। বলেই দুজন আবার চেঁচামেচি শুরু করে দিল। ঈশার খুব বিরক্ত লাগতে শুরু করলো। অনেক বুঝিয়ে দুজনের ঝগড়া থামিয়ে দিল। ঝগড়া থামিয়ে বেশ স্বস্তি পেল ঈশা। তারপর ইভানের কথা মনে পড়ে গেল। ইলহামকে জিজ্ঞেস করলো, ইলহাম তোর ভাইয়া কোথায় রে? ভাইয়া তো অফিসে গেছে, তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডিস্টার্ব করতে নিষেধ করে গেছে। কখন গেছে? অনেক সকালে। খেয়েছে কিছু? না। ঈশার মনটা খারাপ হয়ে গেল। সে জেগে থাকলে হয়তো ইভানকে খাওয়াতো। সে ঘুমিয়ে গেছে বলে না খেয়ে চলে গেল, কিছু না বলে নিজের ঘরে চলে গেল। কিন্তু ইভানের কথা তার মাথা থেকে বেরই হচ্ছে না। কে জানে এখন অবধি কিছু খেয়েছে কিনা। ভাবতে ভাবতে ফোনটা হাতে তুলে নিল। কি মনে করে ইভানের নাম্বারে ফোন দিল, কিন্তু রিং বেজে গেল, ফোনটা ধরলো না। তার মনটা খারাপ হয়ে গেল। কি এমন ব্যস্ত যে তার ফোনটাও ধরতে পারলো না। তার ভাবনার মাঝে বজ্রকণ্ঠে ফোনটা বেজে উঠল। সে চমকে ফোনটা হাতে নিয়ে থমকে গেল। ইভান ফোন করেছে। রাগ হলো তার। একবার ভাবলো সেও ফোনটা ধরবে না, কিন্তু ফোনটা কেটে যাক সেটাও সে চাচ্ছে না। অবশেষে ফোনটা ধরে ফেললো। ঈশা কিছু বলার আগে ইভান বলল, কি হয়েছে জান, কোনো সমস্যা? আসলে ঈশা ইভানকে ফোন দেয় না। আর হঠাৎ ঈশার ফোন করা দেখে ইভান ভয় পেয়ে যায়, কারণ সকালে অফিসে আসার সময় সে দেখেছে বাসায় কেউ নেই। ঈশা ইভানের চিন্তার কারণ বুঝতে পেরে বলল, আরে না না, কিছু হয়নি। ইভান এবার খুব আশ্চর্য হলো। কোনো কারণ ছাড়া ঈশা তাকে ফোন দিয়েছে, বিষয়টা তার হজম হলো না। খুব শান্ত কণ্ঠে বলল, তাহলে ফোন করেছিস কেন? এইবার ঈশা খুব বিপদে পড়ে গেল। কি কারণে ফোন করেছে কি বলবে, একটু ভেবে বলল, ইলহাম বলছিল তুমি নাকি সকালে না খেয়ে গিয়েছো, তাই খেয়েছো কিনা জানতে ফোন করতে হলো। ইভান একটু হেসে বলল, তুই ঘুম থেকে ওঠার একটু আগে ইলহামের সাথে আমার কথা হয়েছে, তখন তো এমন কিছু জিজ্ঞেস করেনি, এখন কি মনে করে তোকে ফোন করে জিজ্ঞেস করতে বললো? ঈশা এবার অপ্রস্তুত হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। ঈশার অবস্থা বুঝতে পেরে ইভান বলল, মিস করছিস আমাকে? ঈশা খুব শান্তভাবে বলল, তোমাকে মিস করার মতো সুযোগ তুমি আমাকে দাও? ইভান একটু হেসে বলল, এই যে এখন দিলাম। ইভানের কথা শুনে ঈশা চুপ হয়ে গেল। তার চুপ করে থাকা দেখে ইভান বলল, যা জানতে ফোন করেছিস জিজ্ঞেস করবি না? ঈশা ছোট করে একটা শ্বাস ছেড়ে বলল, খেয়েছো? হুম। ইভানের ছোট শব্দটা ঈশার মনে কেন জানি একটা চাপা কষ্টের অনুভূতি সৃষ্টি করলো। তাই তার সাথে একটু শব্দ জুড়ে দিয়ে বলল, কখন আসবে? এবার ঈশার কথা ইভানের মন ছুঁয়ে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এভাবে বললে তো এখনই চলে যাব, কিন্তু অনেক কাজ আছে। ঈশা মুচকি হেসে বলল, শেষ করেই আসো। তাড়াতাড়ি আসবো, সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। বলেই ফোনটা কেটে দিল। ইভান তার চেয়ারে হেলানি দিয়ে চোখ বন্ধ করে ভাবলো, ঈশার সাথে তার সম্পর্ক ঠিক থাকলে এই সময়টা তার জীবনে অনেক আগেই আসতো। দেরি করেই হোক, তবুও ঈশা তার প্রতি নিজের অনুভূতিগুলো প্রকাশ তো করছে, এতেই সে অনেক খুশি। ইলহাম, ঈশা আর ইরা বসে সোফায় টিভি দেখছিল। ইভান এখনো আসেনি। তারা চিপস খাচ্ছিল। ঈশা একটা চিপস মুখে দিয়ে বলল, ড্রিঙ্কস হলে ভালো হতো। ইলহাম বলল, ফ্রিজে থাকতে পারে আপি, আমি ভাইয়াকে দেখেছি কাল 2টা ক্যান ফ্রিজে রাখতে। ঈশা চিপসের প্যাকেটটা টেবিলে রেখে ফ্রিজে দেখতে গেল। হাঁটু গেড়ে বসে দেখলো 2টা ক্যান ফ্রিজের এক কোনায়। সে 2টা বের করে আনলো, টেবিলে একটা রেখে বলল, এটা তোরা দুজন ভাগ করে খাবি, আর এটা আমি একাই খাবো। ইলহাম আর ইরা দুজনেই ভ্রু কুঁচকে তাকালো। সে একাই খাবে মানে? তাদের সেসবে পাত্তা না দিয়ে ঈশা ক্যানটা খুলে খাওয়া শুরু করে দিল। প্রথমে খেতে বাজে লাগলেও পরে ঠিক হয়ে গেল। ঈশা খেয়েই যাচ্ছে। তখনই কলিং বেল বেজে উঠলো। ইলহাম দরজা খুলে দিল। ইভান ভিতরে ঢুকে টেবিলে রাখা ক্যানটাতেই আগে চোখ পড়লো। ভ্রু কুঁচকে তাকালো ক্যানটার দিকে, তারপর ঈশার দিকে তাকিয়ে ভালো করে দেখলো সে একটা ক্যান হাতে ধরে আছে। ইভান রেগে, ঈশা!
তার চিৎকারে ঈশার হাত থেকে চিপসের প্যাকেট আর ক্যান দুটোই পড়ে গেল।